অনেক দূরে পাহাড় জঙ্গল ঘেরা এক রাজ্য ছিল সোনারপুর। সোনারপুর ছোট হলেও স্বপ্নের মতো সুন্দর। এর সবচেয়ে বড় সম্পদ ছিল রাজপ্রাসাদের পাশে ছায়া ছায়া এক বিশাল আম বাগান। সেই বাগানে হাজার হাজার আম গাছ, আর সেই গাছগুলোর মধ্যে একটিই ছিল আলাদা, সবচেয়ে পুরনো, সবচেয়ে উঁচু আর রহস্যময়। সবাই বলতো গাছটি নাকি জাদুকরী, শুধু যে পাকা মিষ্টি আম দেয় তাই নয়, তার আমে লুকানো থাকে জাদু। সেই রাজ্যের স্নিগ্ধ হাসির রাজকুমারী অরুণা প্রতিদিন সেই গাছের ছায়ায় বসে থাকত, পাখিদের গল্প শুনত, হাওয়ায় ভেসে আসা আমের গন্ধে চোখ বন্ধ করে স্বপ্ন দেখত। এক গ্রীষ্মের রাতে চাঁদের আলোয় হঠাৎ সে গাছের নিচে দেখতে পেল এক অদ্ভুত জ্যোতি। একটা পাকা সোনালী রঙের আম নিচে ঝুলছে, কিন্তু বাতাসে হালকা নড়ছে, যেন নিজের ইচ্ছে মতো। কৌতূহলী হয়ে অরুণা হাত বাড়িয়ে সেই আম ছিল। অবাক হয়ে দেখল আমটি কথা বলছে। আমের নাম অমল। অমল জাদুকরী আম, যে শতাব্দীর পর শতাব্দী এই বাগানের রক্ষক। সে একা খুব একা ছিল। অরুণার বন্ধুত্ব পেয়ে সে খুব খুশি হলো। একদিন দূরের এক রাজ্য থেকে এক যুবরাজ এল, তার নাম রাজকুমার অদিতি। রাজ্যের মানুষরা বলল অদিতি সাহসী, জ্ঞানী, কিন্তু কিছুদিন হলো সে দুঃখে আছে। তার রাজ্যে শুষ্কতা আর দুঃখ ঘিরে রেখেছে। সে শুনেছিল সোনারপুরের বাগান আর জাদুকরী আমের কথা, তাই সে এসেছিল অরুণার কাছে সাহায্য চাইতে। অরুণা রাজকুমার অদিতিকে নিয়ে গেল অমলের কাছে। প্রথমে অদিতি অবাক হয়ে গেল, একটা আম কথা বলছে। অমল হাসল, মৃদু কণ্ঠে বলল, বন্ধুত্ব আর ভালোবাসা ছাড়া কোনো জাদু চলে না যুবরাজ। তুমি যদি সত্যি মন থেকে চাও, তাহলে আমার এক টুকরো অংশ তোমার রাজ্যে নিয়ে যেতে পারো। অমল নিজের রস থেকে এক ছোট্ট বীজ দিল রাজকুমার অদিতিকে। বলল, যত্ন করো, ভালোবাসা দাও, এই বীজ বড় হয়ে জাদুকরী আমগাছ হবে, যেমন আমি আছি অরুণার সাথে। অদিতি বিস্ময়ে, আনন্দে আর অরুণার বন্ধুত্বে শক্তি পেয়ে আবার নিজের রাজ্যে ফিরে গেল। অরুণা আর অমল তখনও বাগানে বসে গল্প করে হেসে চলে। অমল কখনো পাখি হয়ে আকাশে উড়ে অরুণাকে রঙিন গল্প শোনায়, কখনো জাদুকরী আমের রসে রাজ্যের মানুষের মন ভরিয়ে দেয়। সোনারপুরের সেই বড় আম বাগান আর তার জাদুকরী আম অমল হয়ে গেল এক ভালোবাসা আর বন্ধুত্বের প্রতীক, যেখানে রাজকুমার আর এক জাদুকরী আম বাঁচিয়ে রাখে হাজার মানুষের স্বপ্ন। আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে লাইক এবং সাবস্ক্রাইব করো।